আমি ক্ষমতায় আসলে নামাজের সময় আপনাদেরকে নামাজ পড়তে হতো। আমাদেরকে বলা হয় পোর্টে যারা কাজ করে তাদেরকে বলা হয় বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তোমরা এই পোর্টে কাজ করতে পারবে না, এরকম কথা বলা হয়েছে। তাদেরকে ধোঁকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি পোর্টে গিয়ে কিছু মা বোনদেরকে একত্রিত করে বলেছিলাম যে আপনারাও তো আমার কাজ করেছেন, আপনাদেরকে মা বোন ছাড়া কোনো ভাষায় আমি কথা বলেছি কিনা এটুকু হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে নামাজের সময় আপনাদেরকে নামাজ পড়তে হতে পারে। ব্যবসা করেছি, আপনারা যারা এটির সাথে সম্পৃক্ত জানেন, তাই না? একটা মানুষের কর্মকাণ্ড যাচাই করলে কিন্তু পাওয়া যায় এই লোকটি কেমন ব্যবসায়ী। আচ্ছা বলেন তো, আমি আজকে পড়ে বলেছি, আপনারা বলেন তো একটা টাকা পান আমার কাছে এরকম কোন ভাই আছেন নাকি? এবং তাদের সাথে কোনো তর্ক হয়েছে, কথা হয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছি, এরকম কথা কোনো ভাই বলতে পারবে না। বরঞ্চ এই ব্যবসার কারণে আজকে পোর্টের মানুষরা আমাকে ভালোবাসতে শুরু করেছে এবং তাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক হয়েছে। আমি তাই বলতে চাই, এই পোর্টের যত রকম সমস্যা আছে, আল্লাহ পাক যদি আমাকে এমপি করে, আমি এটি আমার নিজের ব্যবসা হিসাবে, আমার এখানে ব্যবসা শুরুর সময়ে একটি প্রতিষ্ঠান হিসাবে আমাকে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলির জন্য আমি যথোপযুক্ত ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এবং অনেককে বলা হয়, এই মা বোনদেরকে বলা হয় পোর্টে যারা কাজ করে তাদেরকে বলা হয় বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তোমরা এই পোর্টে কাজ করতে পারবে না, এরকম কথা বলা হয়েছে। তাদেরকে ধোঁকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি পোর্টে গিয়ে কিছু মা বোনদেরকে একত্রিত করে বলেছিলাম যে আপনারাও তো আমার কাজ করেছেন, আপনাদেরকে মা বোন ছাড়া কোনো ভাষায় আমি কথা বলেছি কিনা এটুকু হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে নামাজের সময় আপনাদেরকে নামাজ পড়তে হতে পারে, তাই না? আর এটি হলে কি মানুষ খারাপ হবে না ভালো হবে? তাই আমি বলেছি আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের সঠিক অধিকার প্রতিষ্ঠিত করে আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে যেন কাজ করতে পারেন সেটির জন্য আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে বলতে চাই, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, এই নির্বাচনীয় সভাটিকে সাফল্যমণ্ডিত করেছেন, আগামী দিনের নির্বাচনকে সাফল্যমণ্ডিত না করা পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না। আপনাদের একটি মন, একটি প্রাণ পড়ে থাকবে এই নির্বাচনকে নিয়ে। তাই আপনাদের প্রতি সেই আকুল আহ্বান জানিয়ে